এরকম শান্ত ভদ্র ছেলে বলছে, হুজুর আমিও শরীক হব, 5,000 টাকার যা গোস্ত হয় আমি এই 5,000 টাকার গোস্ত ইসালে সাহাবে দেব। এবার পাগড়িও পাবে। ওর বাপের কাছে দাবি আলাদা আছে, কিন্তু এটা ও নিজে থেকে দিচ্ছে। 5,000 টাকার গোস্ত আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু যদি বলি আমরা, জি 5 কেজি করে গোস্ত যদি বলি, তাহলে আমাদের কাজটা অনেক সহজ হবে। একটু টুকটাক বলে দেন, 5 কেজি করে গোস্ত। জি, আলু হয়েছে, চাল হয়েছে, তেলও হয়ে গেছে। আমি গোস্তটা একটু সকলের কাছে দাবি করছি, আর বেশি সময় নেব না। জি একটু বলেন। আমি সে কথাই বলতে চাই, আহা, মেহমানদারির বিষয়। অকুন্না নাখুদু মাআল খায়িদিন, সেদিনে যেন আমরা এই পর্যায়ে না পড়ে যাই। আলাম নাকু নুতইমুল মিসকিন, এই পর্যায়ে যেন আমরা না পড়ে যাই। একটু বলুন, 5 কেজি করে গোস্ত যদি আমরা 20 জন বলি, 1 কুইন্টাল হয়ে যাবে। 10-এর লাঠি 1-এর বোঝা, মাদ্রাসার অনেক চিন্তা কমে যাবে। একটু বলে 5 কেজি করে বলে, নামটা লিখিয়ে দেন। 1 মাস পরে আপনি দেবেন, আল্লাহ আপনার সংসারে বরকত দিয়ে দেবে। জগতেই 5 কেজির দাম যেই দিলেন, সেই 50 কেজির অর্থ আপনার কাছে আল্লাহ পৌঁছে দেবে। কোরআন বলেছে, জিয়াউল হক বলে না, কোন আলেম বলে না, কোরআন বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একের বদলায় 10 আল্লাহ দিয়ে দেবে, জগতেই দিয়ে দেবে। বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শাকের ভাই তিনি বলছেন, হুজুর তো বলছে 1 কুইন্টাল চাল দিয়েছে, 10 কেজি গোস্ত দেবে। তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মদিনায় যখন আমার নবী শুরু সময়ে গিয়ে বললেন দান করো, আহা, সাহাবাদের চোখে পানি, পয়সা নাই। রাসূল বলছেন দান করতে কোথায় পাবো? জি, রাসূলের এই কথার ইজ্জত দেওয়ার জন্য রাত্রে ইশার নামাজ পড়ে মজুরি দেয়, ফজরের নামাজ পড়ে আল্লাহর নবীর কাছে গিয়ে সেই অর্থটা তুলে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি দান করতে বলেছিলেন, আমার কাছে পয়সা ছিল না, রাত্রে মজুরি দিয়েছি, এই কটা পয়সা হয়েছে, আপনি রাখুন। রাসূল দোয়া করলেন বরকতে। কয়েক মাস, এই স্বামী কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে, না চলে যাবে না তো। কয়েক মাস পরে আল্লাহ রাসূল বললেন, আমার যে সাহাবারা পয়সা না থাকার কারণে রাত্রে মজুরি দিয়ে এনেও দানটা করেছে, এই মুহূর্তে তারা সকলেই লক্ষাধিক টাকার মালিক হয়ে গেছে। জোরে বলে, বরকতের মালিক কে? জি, আমি আপনাদের কাছে বারবার বলছি, জি আপনাদের কাছে আমার আবদার আছে, এই আবদারটা আপনারা একটু মর্যাদা দেন, মাদ্রাসার পরিচালনার জন্য সহজ হয়। আমাদের ভাই আইয়ুব আলী সাহেব 5 কেজি গোস্ত, আন্দুলিয়া বাড়ি, হাজি আব্দুল সামাদ সাহেব 50,000, আন্দুলিয়া বাড়ি, তিনিও 5 কেজি গোস্ত, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 5 কেজি শামীম বাবু চাল দিয়েছেন, আলু দিয়েছেন, গোস্ত 5 কেজি দেবেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলেই যদি আমরা কিছু কিছু দিই, 5 কেজি যদি ভারী হয়ে যায়, আমি বলবো 2 কেজি করে গোস্ত দেন। অন্তত কিছু মানুষের নাম লেখা থাক, 2 কেজি গোস্তের দামটা ছাত্ররা গিয়ে আনতে যাবে। একটু হাত ওঠান দেখি, যারা দান করেছেন তারাও 2 কেজি। ঠিক আছে, আর একজন ভাই আমার, তিনি 50 কেজি গোস্তের ওয়াদা করেছেন, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। জি একটু গোস্তর কথা বলছিলাম, 2 কেজি করে দেন, 2 কেজি। আমার মুশফিকুরের আব্বা 2 কেজি, আখতার কত?
আখতার 5 কেজি, আখতারুল লেখ পাকা পোল। আমার আলাউদ্দিন ভাই 2 কেজি। আল্লাহ কবুল করুন। একটু বলুন, আমি সময় আর বেশি নেব না। আমার ভাইও লিখেছেন 10 কেজি, হানিফুর ভাই 5 কেজি, আমাদের আমিরুল ভাই আন্দুলিয়া 5 কেজি, আর শাহিদের আব্বা সেও লিখাতে চাইছে 3 কেজি, বলছে 2 কেজি একটা বড্ড লজ্জা লেগে যায়, তাই 3 কেজি বলেন। একটু বলেন, আমি আর বেশিক্ষণ বলবো না। আরো অনেক খরচা আছে সালে সাহেবের, সেদিকে আর যাচ্ছি না। প্যান্ডেলের খরচা 50,000 টাকা, সেটা আমি আপনাদেরকে বলছি না, সেটা বাজারের মানুষ আছে দিয়ে দেবে, দেয়ও। এবং বিরিয়ানির একটা মশলার খরচা আছে, সেটাও আমাদের পলির হাট আছে, আমি আপনাকে সব বলছি। পলির হাটে একটা কালেকশন হয়, শুধুমাত্র শিক্ষকরা গিয়ে সেই মশলার পয়সা হয়ে যাবে, এরকম একটা জায়গা। শুধু আমি আপনাদের কাছে দাবি করছি গোস্ত দেওয়ার বিষয়ে, জি গোস্ত দেওয়ার বিষয়ে। আর কে আছে? আমি 5টা মিনিট সময় দিলাম, এর মধ্যে যদি কেউ গোস্ত দেওয়ার মানুষ থাকে তাহলে 5 কেজি, 10 কেজি, 2 কেজি, 3 কেজি বলতে পারে। 5 মিনিটের পরে সালাম কিয়াম হবে, দোয়া হবে, আমাদের নামাজ হবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। 5 মিনিটের মধ্যে আপনারা চিন্তা করুন। আর আজকের একটা বিশেষ সবরে সানির মজলিস, 30 খতম, তার সবরে সানি 5 লক্ষ কালমা শরীফ, তার সবরে সানি আজ আমার হাজী সাহেব চাঁদপুর চাঁপাগাছি জামি মসজিদের সুনামধন্য সভাপতি সাহেব, আমার এই মাদ্রাসার প্রথম দিনে যিনি এসেছিলেন জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহি আলাইহির যোগ্য বড় জামাতা ভাই, খুব নেক মানুষ। তিনি বললেন, হুজুর আমার নামেও 5 কেজি গোস্ত লিখে নেন। যে কথা বলছিলাম, আমার বড় মামার মেয়ে আমাদের আলম আরা হোসেন পাকসার কাছে খুব বড় জায়গায় থাকে, শ্বশুর শাশুড়ি, আব্বা মা, বোন, আত্মীয় স্বজন, তাদের জন্য সবরে সানির মজলিস করার জন্য ছেলেদের দ্বারা 30 খতম পড়িয়ে নিয়েছে, 5 লক্ষ কালমা শরীফ পড়িয়ে নিয়েছে। সবরে সানি হবে। আমরা খুব গর্ব করে বলতাম যে গোস্ত খাবি তো চলে যা পাগলা পীরে নজরুল ভাইয়ের কাছে। সেই মানুষটাও চলে গেছে, তার ছেলেও দোয়া চেয়েছে। জি, হাসি মুখে খরিদ্দারের সঙ্গে কোনোদিন অপব্যবহার করেনি একজন সমাজ, মানুষের গোস্ত খাইয়ে সমাজকে সেবা করেছে, তার জন্য সবরে সানি। আরো যারা আমাদের কাছে দোয়া চেয়েছেন সকলের জন্য সবরে সানি হবে। তার আগে রাসূলের উপর একটু সালাম পড়ে নেই, আসুন। ইয়া নবী সালাম। কাজের দিকে সরে আসছেন, অসুবিধা নেই। आप सुल्तानी मदीना महबते वहियो सकीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी या हबीब सलाम अलैका नबीना होए
দুনিয়ার না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তার তরে শুকর লাখো বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আমাদের মরণের কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। আমাদের কাছে উপস্থিত হয়েছেন মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী এবং মাদ্রাসা কমিটির সদস্য আমার ভাই হাজী মফিজুল ইসলাম সাহেব মজলিসপুর। আমি তাকেও সম্বর্ধনা দিতে চাই। ভাই সামনে আসবেন এবং তাকে পুরস্কৃত করা হবে। আসেন মফিজুল ভাই। যদি মক্কা মদিনায় মক্কা মদিনায় যাওয়া মানুষ এসেছেন, আমরা ঠিক হয়তো ধরতে পারিনি, তো আমরা তাদেরকে সম্বোধন করব, সম্বর্ধনা দেব। আমাদের কাছে উপস্থিত হয়েছেন মাদ্রাসার সভাপতি সহ সভাপতি আমাদের ডক্টর আহসান আলী ভাই, হারু ডাক্তার বলে পরিচিত। তো আমি ভাইকে একটু আসতে বলছি, তাকেও সম্বোধনা করা। অসুস্থ? আচ্ছা আচ্ছা, মিল গেল। এই টাকাটা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করুক, আল্লাহ তার রোগ সুস্থ করুক। বসেন, সকলেই বসেন, এখনই দোয়া হবে। জিয়াদ আলী রামেশ্বরপুর 2 কেজি গোস্ত, আমাদের কুদ্দুস ভাই দিয়েছেন 5 কেজি গোস্ত। গফুর ভাই মাঠপাড়া 1000 টাকা গোস্ত এই কজন দিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সব থেকে বড় আনন্দের কথা হলো ইজিসালে সাহাবে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা সহযোগিতা হাত বাড়ানোর জন্য প্রতিশ্রুতি করেছেন। আল্লাহ কবুল করুন। অনেকেই আছেন হয়তো সামনে বলছেন না, যেটা হয়ে থাকে, এই নিচে নামো বলুন। তো পরে আমাদের সঙ্গে আলোচনা করবেন, মাদ্রাসায় আসবেন, অফিসে আপনাদের সেইভাবে দান গ্রহণ করা হবে। তবে আপনাদের মনের একটা খোরাক গোয়ালঘাটায় তৈরি হয়েছে, জামিয়া হাক্কানিয়া নামে যে মাদ্রাসা, আপনাদের মনের খোরাক।
আমি বলেছি বিশ্বে যেখানেই যাবেন আপনার এই পরিচয়টাই যথেষ্ট। জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটার পাশে আমার বাড়ি, সেটা যদি এখান থেকে 20 কিলোমিটার পরে দূরেও হয়, 50 কিলোমিটার দূরেও হয়, তাহলে আপনার পরিচয়টা জামিয়া হাক্কানিয়ার সঙ্গেই লেগে থাকলো। এটা একটা বিরাট পয়েন্ট আপনার, আর ওটা কবুল হয়ে গেলে হাসরের ময়দানে এ জমাত একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আল্লাহ কবুল করুন, বলে না। মামনের আব্বা বেড়া চাপায় নন্দীপাড়া বাড়ি, 10 কেজি গোস্ত। মুজাহিদের আব্বা চন্ডীহাটে বাড়ি, চন্ডীহাট তো, চন্ডীহাট বাড়ি, 2 কেজি গোস্ত। মিরু ভাই, আমাদের মিরু বাবু, 500 টাকা। আমিরুল মোল্লা ঝিনকিয়া, 5 কেজি গোস্ত। ইউসুফের আব্বা চক আমিনপুর, 5 কেজি গোস্ত। শামীম আলী দেওপুকুর, 4 কেজি গোস্ত। দেখেন, কাতরা কাতরা দরিয়া সুর, ফোটায় 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 দরিয়া তৈরি হয়ে যায়। হবে না, হবে না, হবে না। কত গোস্ত এসে গেছে, কত চাল এসে গেছে, আপনি হিসাব নিলে পারবেন না। আলহামদুলিল্লাহ, ইসালে সওয়াবের মাল আপনারা দিয়েই ফেলেছেন। আলহামদুলিল্লাহ পড়েন, সকলে পড়েন আলহামদুলিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দেখেন, হিম্মত করবে, সব কাজে হিম্মত করবে, আল্লাহ পার করিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হিম্মত হারালে হবে না। আপনারা হিম্মত করেছেন, এ কেল্লা তৈরি করে ফেলেছেন, পাশে জমি কিনে ফেলেছেন, পাশেরটার কথাবার্তা আপনারা শুনছেন। এই হিম্মতে আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, শফিউল মোল্লা বাবু, তোমার নামে দেবেন? তুমি তো নজরুল ইসলামের নাম। আচ্ছা, আল্লাহ কবুল করুন। তোমাকে নাম বলা হয়নি তো? নজরুল ইসলাম কত কি দেশে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ কবুল করে। তো হিম্মত আপনারা হারেননি, জিতেছেন। বাধা বিপত্তি আপত্তি সবকে উপেক্ষা করে আপনারা মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, যেটা বিশ্বের সব মানুষ দেখছে ইন্টারনেটে। জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা একটাই বিশ্ব মাদ্রাসা, এই জামিয়া হাক্কানিয়া দারুস শরিয়া সিদ্দিকিয়া। পৃথিবীতে আর এই নামে মাদ্রাসা নাই। জামিয়া হাক্কানিয়া থাকতে পারে পাশে অন্য কিছু আছে, কিন্তু জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটার নাম সেখানে নাই। জি, সেজন্য আপনি পরিচিত হয়ে গেলেন বিশ্বব্যাপী, আপনার ইজ্জত বেড়েছে। এই ইজ্জতটা যদি হাসরের ময়দানে বাড়ে, আর কোনো কথা নেই, এদের সঙ্গে, পাখিদের সঙ্গে আমরাও জান্নাতে চলে যাব সেই গরুর মতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। পরে কে বলবে সেই গরুর মতন মানে কি? যারা শুনেছে তাদের জিজ্ঞেস করবো। হাত ওঠানোর আগে তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা আমি বলেছি মাঝখানে, জামিয়া হাক্কানিয়া বিশ্বে একটা, সেটা হলো এইটা। পাশে বোয়ালঘাটা যোগ করলে একটাই হয়, জামিয়া হাক্কানিয়া বোয়ালঘাটা মাদ্রাসা। আমরা এই নামটা দেওয়ার সময় বিশ্ব তালাশ করে তারপরে রেখেছি। এখন নেটের যুগ, সারা বিশ্বে এই নামে আছে কিনা? জি আছে বটে, কিন্তু পাশে তো বোয়ালঘাটা নাই। সেজন্য জামিয়া হাক্কানিয়া মাদ্রাসা দারুস শরিয়া সিদ্দিকিয়া বোয়ালঘাটা বিশ্বে একটাই মাদ্রাসা, সেই মাদ্রাসা আপনাদের।
আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মজলিস আপনার দরবারে কবুল করুন। স্বতঃস্ফূর্ত ভাবে আপনার বান্দারা হাত বাড়িয়েছেন আল্লাহ। আল্লাহ সকলের দান আপনার দরবারে কবুল করুন। রব্বুল আলামিন, বাচ্চারা কোরআন পড়েছে, নাত পড়েছে, হুজুররা বক্তব্য করেছেন, হাত ওঠানোর আগ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে প্রতিটি কথা আপনার দরবারে কবুল করুন। যদি ভুল হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দেবেন, আগামীতে শুধরে দেওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আপনার বান্দি আলমারা হোসাইন এই বাচ্চাদের দ্বারা 30টি খতম পড়িয়ে নিয়েছে। এই বাচ্চাদের দ্বারা 5 লক্ষ কালমা শরীফ পড়িয়ে নিয়েছেন। আল্লাহ, আপনার ওই বান্দির অন্তরের খবর আপনি জানেন, মনের আশা কবুল করুন। রব্বুল আলামিন, দয়া করে, মায়া করে, মহব্বত করে সকলের দান আপনার দরবারে কবুল করুন। এ সমগ্র সওয়াব সর্বপ্রথম নবী পাকের রওজায় পৌঁছে দিন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত আপনার মাহবুব বান্দা বান্দিরা বিদায় নিয়েছেন, সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের পীর মুর্শিদ হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। तमाम मुहद्दिसिन, मुफस्सिरिन, मुसन्निफिन, मुतकद्दिमीन, मुताखिरिन, अल्लाह तमाम फुकाहे इज़ाम हुदूदे रुहे सवाब पहुंचे दिन। रब्बुल आलमीन, আমাদের পীর মুর্শিদ দাদা হুজুর, পর দাদা হুজুর, 5 হুজুর, আওলাদগণ, কালিমুল্লাহ হুজুর, মাঝেরাইট হুজুর, বসিরাট হুজুর, জলিল সাহেব হুজুর, আল্লাহ মানে বঙ্গদেশ সহ গোটা পৃথিবীর জমিনে যত আপনার মাহবুব বান্দা বান্দিরা বিদায় নিয়েছেন, সকলের রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা দুটি করে হাত পেতে বসা, আমরা যাদের হারিয়ে ফেলেছি আল্লাহ, যাদের নিয়তটা অন্তঃকরণে নিয়ে হাত বাড়িয়েছি, দানের হাত, আব্বা চলে গেছেন, মা চলে গেছেন, তাই আমি এই 10টি টাকা দান করলে 5 টাকা মায়ের জন্য দিলাম, আর 5 টাকা আব্বার জন্য দিলাম। এই নিয়ত করে করে আল্লাহ আপনার বান্দারা দান করেছেন। আর কোনদিন বাড়ি গিয়ে মা বলে ডাকতে পারে না, বলে অন্তঃকরণে ব্যথা। বাড়ি গিয়ে আব্বা বলে ডাকতে পারে না, অন্তঃকরণে ব্যথা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নিয়ে আব্বার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের উপরে হক রাখে দাদু জান, দাদিমা, নানা জান, নানি, মামাই, মুরব্বী, আত্মীয় স্বজন, ভাই বোন, নিকটতম দূরবর্তী আত্মীয়, সকলের কবরে সওয়াব পৌঁছে দিন। আয় আমার আল্লাহ, আপনার বান্দি আলমারা সে একটা বড় ঝুঁকি মাথার উপরে নিয়েছে, বড় দায়িত্ব নিয়েছে। শ্বশুর আব্বার কথা প্রথমেই বলেছেন, তারপরে তার শাশুড়ি আম্মার কথা বলেছেন, আল্লাহ তার মামা শ্বশুর, মামা শাশুড়ির কথা বলেছেন। আল্লাহ সংসারে যাদেরকে পেয়েছে তাদের কথা মনে রেখেছে। রব্বুল আলামিন তার জন্ম দেওয়া পিতা মাতার কথা মনে করেছেন, এরকম চাচা চাচিমাদের কথা মনে করে। আল্লাহ তার বুবু জানও চলে গেছেন, তার কথা মনে করে। ভাই যে মেয়ে চলে গেছে তার কথা মনে করেন, ভাই চলে গেছে তার কথা মনে করে। আল্লাহ 30টি খতম পড়িয়ে নিয়েছে, 5 লক্ষ কালমা শরীফ পড়িয়ে নিয়েছে। আল্লাহ তাআলা তার এই নিয়ে কবুল করে নিয়ে সকলের কবরে কবরে সওয়াব পৌঁছে দিন, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ আলমারার বাচ্চাগুলোকে হেফাজত করুন। আল্লাহ তাআলা তার শরীরকে সুস্থ রাখুন, আমাদের ওই দুলা ভাইয়ের শরীরকে সুস্থ রাখুন। আল্লাহ মক্কা মদিনা দেখবার তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আমাদের কথা কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় মানুষ, আমাদের গোস্ত ব্যবসায়ী নজরুল ভাই চলে গেছেন, তার সন্তান দোয়া চেয়েছেন আল্লাহ নজরুল ভাইয়ের কবরে মুকম্মল সওয়াব পৌঁছে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। এরকম ভাবে আমাদের কাছে দোয়া চাই, ফোনে দোয়া চাই, সাক্ষাতে দোয়া চাই, মানুষের কাছে দোয়া চেয়ে পাঠায়, সকলের মনের কোণের আশাকে কবুল করুন আল্লাহ। আল্লাহ জামিয়া হাক্কানিয়া মাদ্রাসা দারুস শরিয়া সিদ্দিকিয়াকে আপনার দরবারে কবুল করুন। এর দাতা, এর ছাত্র, জামিয়ার শিক্ষক, কমিটি সকলকে আপনার দরবারে কবুল করুন আল্লাহ। আজ যারা জামিয়ার মেহমান হয়েছেন সকলকে কবুল করুন, মনের আশা কবুল করুন। আসমানি বালা, জমিনি বালা, জিসমানি বালা, জিন্নাতি বালা, ইনসানি বালা থেকে হেফাজত করুন আল্লাহ। সকলের অন্তরে শান্তি দান করুন। কি কষ্ট অন্তঃকরণে আছে আমি জিয়াউল হক জানবো না, যদি কেউ অসুস্থ থাকে সুস্থতা দান করুন আল্লাহ তাআলা। সকলকে আপনার প্রিয় বান্দাদের সঙ্গে শামিল করে নিন আল্লাহ। এ ধরার মুখ ছেড়ে চলে যেতে হয়, সেই দিনটা আমাদের জন্য জুমারাত বা জুমার দিন কবুল করবেন আল্লাহ। আত্মীয় স্বজনের কাছে পাক অবস্থায়, পবিত্র অবস্থায় আল্লাহ কালমা শরীফ পড়তে পড়তে, কোরআন শরীফ শুনতে শুনতে, নবী পাকের চেহারা দেখতে দেখতে যেন ঘুমিয়ে পড়ি আল্লাহ। নবী পাকের চেহারা দেখতে দেখতে যেন ঘুমিয়ে পড়ি আল্লাহ। মরণের কষ্ট আমাদের জন্য আসান করে দেবেন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান দাও এক্ষুনি জমা